অপব্যয়ের ছিদ্রপথেই সংসারে আসে অভাব অনটন, সমাজে আসে অশান্তি। অশান্তি আর অনটন হতে রক্ষা পেতে হলে মিতব্যয়িতাই হওয়া উচিত আদর্শ। কৃপণতা যেমন অনাকাঙ্ক্ষিত, অপব্যয়ও তেমনি অনভিপ্রেত। এ দুয়ের মধ্যবর্তী পথই হচ্ছে উত্তম পথ, অর্থাৎ মিতব্যয়িতাই উত্তম পথ। এ ব্যাপারে আল কুরআনে ইরশাদ হয়েছে, তারাই আল্লাহর নেক বান্দা, যারা অর্থ ব্যয়ের ব্যাপারে না অপচয় ও বেহুদা খরচ করে, না কোনরূপ কৃপণতা করে, বরং তারা এই উভয় দিকের মাঝখানে মজবুত হয়ে চলে। সূরা আল ফুরকান আয়াত নম্বর 67। বাস্তবিকই ব্যক্তি ও সমাজ জীবনে তথা সামগ্রিক অর্থনৈতিক জীবনে আয় ও ব্যয়ের ক্ষেত্রে সততা ও মধ্যম পন্থা অনুসরণ করে চললে সুষ্ঠু ও সাবলীল উন্নতি হতে পারে। বস্তুত পুঁজিবাদী সমাজের অর্থনৈতিক অবক্ষয় ও ক্রমবর্ধমান সামাজিক অনাচার ও পাপাচারের মুখ্য কারণ শরিয়াহ বিরোধী পন্থায় আয় ও ব্যয়। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূলোচ্ছেদ করেছিলেন। প্রসঙ্গত ইসলামী রাষ্ট্রের সরকারের দায়িত্বের কথাও উল্লেখযোগ্য। ব্যক্তি মানুষের অপরাধ প্রবণতা যদি আল্লাহর ভয়ে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শতপ্রবৃত্ত হয়ে সংশোধিত না হয়, তাহলে সরকার অবশ্যই ইসলামী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে ন্যূনতম ব্যবস্থা হচ্ছে, যাদের হাতে প্রয়োজনের অতিরিক্ত অর্থ সম্পদ রয়েছে তাদের সেসব সম্পত্তি বৈধ বা জায়েজ পথে অর্জিত হয়েছে কিনা তা নির্ণয় করা। এই উদ্দেশ্যেই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হিসবাহ নামে একটি দপ্তর প্রতিষ্ঠিত হয়েছিল। দপ্তরটির কাজ ছিল অবৈধ উপায়ে আয় রোধ করা, এ কাজে লিপ্ত ব্যক্তিদের খুঁজে বের করা এবং এ জাতীয় আয় কারো হক বা অধিকার হরণ করার ফলে হয়ে থাকলে তা মূল মালিকের কাছে প্রত্যর্পণ করা। যদি তা সম্ভব না হয় বা সেভাবে আয় না হয়ে থাকে, তবে তা বাইতুল মালেই জমা করে দেয়া হতো। হারাম আয়ের বড় একটি উৎস হল জুয়া। আজ যেমন সর্বত্র নানা ধরনের জুয়া চলছে, তেমনি অতীতেও এর প্রচলন ছিল। জুয়ার ইতিহাস বহু প্রাচীন। জুয়ার কবলে পড়ে কত অসংখ্য পরিবার যে সর্বশান্ত হয়েছে তার ইয়ত্তা নেই। শিল্প বিপ্লবের পর জুয়ার আরও চমকপ্রদ ও নতুন নতুন কৌশল আবিষ্কৃত হয়েছে। পূর্বে জুয়ার মধ্যে উল্লেখযোগ্য ছিল তীর ও পাশার খেলা। পরবর্তীতে তার সঙ্গে যুক্ত হয়েছে ঘোড়দৌড়, তাসের বিভিন্ন খেলা, হাউজি, রুলেতে, শব্দচয়ন, লটারি, প্রাইজ বন্ড ইত্যাদি নানা ধরনের ও কৌশলের জুয়া। এরই সঙ্গে যুক্ত হয়েছে ফটকাবাজি। ফটকাবাজি সম্পূর্ণত পুঁজিবাদী ব্যবস্থার অবদান। শেয়ার মার্কেটে সম্ভাব্য মুনাফার চটকদার হিসেব দেখিয়ে ও অন্যান্য অপকৌশলের মাধ্যমে শেয়ার বিক্রির ফলে কত পরিবার যে রাতারাতি নিঃস্ব হয়েছে তার হিসেব নেই। বাংলাদেশের শেয়ার মার্কেট তার জাজ্জল্যমান নজির। ইউরোপ ও যুক্তরাষ্ট্র এর ব্যতিক্রম নয়। জুয়াকে তাই ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ধোঁকাবাজি বা প্রতারণার ঘোর শত্রু ইসলাম। প্রচলিত সমাজ জীবনে আজ জুয়া যেমন মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে, ইসলামের আবির্ভাবের যুগেও তেমনি ছিল। জুয়ার খপ্পরে পড়লে নিরীহ মানুষের দুর্দশার সীমা পরিসীমা থাকে না, কিন্তু একদল লোক এরই মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করে থাকে। ইসলামে এজন্য সব ধরনের জুয়াকেই নিষিদ্ধ করা হয়েছে। আল কুরআনে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, হে মুমিনগণ, জেনে রাখো, মদ, জুয়া, মূর্তি এবং গায়েব জানার জন্যে পাশা খেলা, ফাল গ্রহণ ইত্যাদি অতি অপবিত্র জিনিস ও শয়তানের কাজ। অতএব তোমরা তা পরিত্যাগ করো, তবেই তোমরা কল্যাণ লাভ করতে পারবে। সূরা আল মাইদা আয়াত নম্বর 90। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধোঁকাবাজি করে সে আমার তরিকার লোক নয়। সিয়াহ সিত্তাহ। যেসব কারণে ইসলামে জুয়া ও ফটকাবাজারি নিষিদ্ধ করা হয়েছে সেগুলি হচ্ছে অর্থ ও সময়ের অপচয়। পূর্বেই বলা হয়েছে, আল্লাহ নিজেই বলেছেন, অপব্যয়কারীগণ শয়তানের ভাই। সুতরাং জুয়ার মাধ্যমে অর্থের অপব্যয় করে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তার অভিশপ্ত শয়তানের ভাই হোক, কোনো ক্রমেই তা কাম্য হতে পারে না। ঘোড়ার দৌড়, শব্দচয়ন, তাসের খেলা, লটারি ইত্যাদি দ্বারা কত যে অর্থের ও সময়ের অপচয় হয় তার সঠিক পরিমাণ নির্ণয় করা দুঃসাধ্য। তাছাড়া জুয়া নেশার মতো, একবার এর খপ্পরে পড়লে এর থেকে বাঁচা দায়। একেবারে সর্বশান্ত হয়ে পথে না দাঁড়ানো পর্যন্ত অনেক লোকই এর হাত থেকে নিষ্কৃতি পায়নি। শুধুমাত্র ঘোড়া রেসেই কত লোক সর্বস্ব খুইয়েছে তার হিসেব করা শক্ত। তাই বাংলাদেশ, পাকিস্তান সহ পৃথিবীর বহু দেশেই আজ ঘোড়া রেস শুধু নিষিদ্ধই নয়,
সম্পূর্ণ উঠিয়ে দেওয়া হয়েছে। সামাজিক বিশৃঙ্খলা ও অপরাধ সৃষ্টিকারী। শুধুমাত্র জুয়ার হারজিতের কারণেই মানুষের মধ্যে কলহ ফাসাদ, মারামারি এবং শেষ পর্যন্ত খুন জখম সংঘটিত হচ্ছে, এরকম নজির ভুরি ভুরি। আমাদের দেশেও বড় বড় শহরের লঞ্চ বা রেল স্টেশনের ধারেই দেখা যাবে নানান ধরনের জুয়ার ফাঁদ পেতে বসে রয়েছে এক শ্রেণীর লোক। শহরগামী গ্রামের নিরীহ মানুষ এদের ফাঁদে পা দিয়ে সমস্ত টাকা কড়ি খুইয়ে বসে। জুয়ার আড্ডা থেকে ফাঁসির মঞ্চে পৌঁছে গেছে এমন দৃষ্টান্ত শুধু বিদেশে নয়, আমাদের দেশেও অভাব নেই। বিদ্বেষ, মারামারি, নৈরাজ্য ইত্যাদি সামাজিক অনাচার সৃষ্টি করার বা উস্কে দেবার বিশেষ গুণ রয়েছে জুয়ার। বিপুল প্রতারণা। জুয়ার মাধ্যমে মুষ্টিমেয় লোক বহু লোককে প্রতারণা করে বিনা শ্রমে বিপুল অর্থ উপার্জন করে। পূর্বেই বলা হয়েছে, যাবতীয় অবৈধ উপায়ে আয় ইসলামে সর্বতোভাবে নিষিদ্ধ। জুয়ার মাধ্যমে উপার্জনও তাই নিষিদ্ধ। জুয়ার দ্বারা কৌশলে অল্প সময়ে বিনা আয়াসে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব বলে একদল লোক যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও হালালভাবে আয়ের চেষ্টা করে না। উপরন্তু জুয়ার মাধ্যমে তারা সামাজিক দুর্নীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। 2. সুদ উচ্ছেদ। সমাজ হতে দুর্নীতির অবসান ও জুলুমতন্ত্রের বিলোপ সাধনের উদ্দেশ্যে সর্বপ্রথম ও সর্বপ্রধান যে মোক্ষম আঘাতটি হানা হয়েছে তা হচ্ছে সুদের উচ্ছেদ। সুদ ও সুদভিত্তিক সমস্ত কারবার ও লেনদেন চিরকালের জন্যে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আল কুরআনে এ প্রসঙ্গে এরশাদ হয়েছে, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা আল বাকারাহ আয়াত নম্বর 275। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা সুদ খায়, সুদ দেয়, সুদের হিসাব লেখে এবং সুদের সাক্ষ্য দেয়, তারা সবাই সমান পাপী। তিরমিজি, মুসলিম। ইসলামী অর্থনীতি ও সমাজ ব্যবস্থার যাবতীয় অসৎ কাজের মধ্যে সুদকে সবচেয়ে পাপের জিনিস বলে গণ্য করা হয়েছে। বস্তুত সুদের মতো সমাজ বিধ্বংসী অর্থনৈতিক হাতিয়ার আর দুটি নেই। সুদের কুফলগুলির প্রতি একটু লক্ষ্য করলেই বোঝা যাবে কেন সুদ চিরতরে হারাম ঘোষিত হয়েছে। সমাজ শোষণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। একদল লোক বিনা শ্রমে অন্যের উপার্জনে ভাগ বসায় সুদের সাহায্যেই। ঋণ গ্রহীতা যে কারণে টাকা ঋণ নেয়, সে কাজে তার লাভ হোক বা না হোক, সুদের অর্থ তাকে শোধ করতেই হবে। এর ফলে বহু সময়ে ঋণ গ্রহীতাকে স্থাবর বা অস্থাবর সম্পদ বিক্রি করে হলেও সুদসহ আসল টাকা পরিশোধ করতে হয়। সুদ গ্রহীতারা হচ্ছে সমাজের পরগাছা। এরা অন্যের উপার্জন ও সম্পদে ভাগ বসিয়ে জীবনযাপন করে। সমাজের প্রত্যক্ষ অর্থনৈতিক কর্মকাণ্ডে এদের কোনো অবদান থাকে না। দরিদ্র আরও দরিদ্র এবং ধনী আরও ধনী হয়। দরিদ্র অভাবগ্রস্ত মানুষ সাহায্যের কোনো দরজা খোলা না পেয়ে উপায়ান্তর না দেখে ঋণ নিতে বাধ্য হয়। সেই ঋণ অনুৎপাদনী ও উৎপাদনী দুরকম কাজেই ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে অনুৎপাদনী কাজে ঋণের অর্থ ব্যবহারের ফলে তার ঋণ পরিশোধের ক্ষমতাই লোপ পায়। কিন্তু পুঁজিবাদী সমাজে কর্জে হাসানার কোনো সুযোগ না থাকায় অনুৎপাদনী খাতে তো দূরের কথা, উৎপাদনী খাতেও বিনা সুদে ঋণ মেলে না। বোঝার উপর শাকের আঁটির মতো তাকে সুদ শোধ করতে হয়। ফলে সে তার শেষ সম্বল যা থাকে তাই বিক্রি করে উত্তমর্ণের ঋণ শুধরে থাকে। এই বাড়তি অর্থ পেয়ে উত্তমর্ণ আরও ধনী হয়। একই সঙ্গে বৃদ্ধি পেতে থাকে সামাজিক শ্রেণী বৈষম্য। ভূমিহীন কৃষকের সংখ্যা বৃদ্ধি পায়। কৃষকেরা ফসল ফলাবার তাগিদে নিজেরা খেতে না পেলেও ঋণ করে জমি চাষ করে থাকে। এই ঋণ শুধু যে গ্রামের মহাজনের কাছ থেকেই নেয় তা নয়, বিভিন্ন এনজিও ও সরকারি প্রতিষ্ঠান থেকেও নেয়। যথোপযুক্ত বা আশানুরূপ ফসল হওয়া সবসময়ই অনিশ্চিত। তাছাড়া প্রাকৃতিক দুর্বিপাক তো রয়েছেই। যদি ফসল আশানুরূপ না হয় বা প্রাকৃতিক দুর্বিপাকের ফলে ফসল খুবই কম হয় বা মোটেই না হয়, তবু কিন্তু কৃষককে নির্দিষ্ট সময়ান্তে সুদসহ ঋণ শোধ করতে হবে। তা না পারলে কি মহাজন কি ব্যাংক সকলেই আদালতে নালিশ ঠুকে কৃষকের সহায় সম্পত্তি ক্রোক করিয়ে নেবে, নিলামে চড়াবে দেনার দায়ে। এভাবেই বিশ্বের সমস্ত পুঁজিপতি দেশে ক্ষুদ্র চাষিরা ক্রমেই ভূমিহীন চাষি হয়ে যাচ্ছে। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। একচেটিয়া কারবারের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। বড় বড় ব্যবসায়ীরা যে শর্তে ও যে সময়ের জন্যে ব্যাংক ও অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠান হতে ঋণ পেতে পারে, ছোট ছোট ব্যবসায়ীরা সেভাবে ঋণ পায় না। এজন্যে
প্রতিযোগিতার তারতম্য ঘটে। সে প্রতিযোগিতায় বিশেষ সুবিধাভোগের সুযোগ নিয়ে বড় বড় কারবারি বা ব্যবসায়ী আরও বড় হয়, কিন্তু ছোট কারবারি বা ব্যবসায়ী প্রতিযোগিতায় টিকতে না পেরে ধ্বংস হয়ে যায়। বৃহদায়তন শিল্প বা কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাই। এই জাতীয় শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে শুধু ব্যাংকেই নয়, পুঁজিপতি ও অনইসলামী সরকারসমূহ যে বিশেষ সুবিধা ও ন্যূনতম সুদের হারে টাকা ঋণ দিয়ে থাকে, ছোট বা ক্ষুদ্রায়তন শিল্পের জন্যে আদৌ সে সুযোগ নেই। ফলে বড় শিল্পপতিরা প্রতিযোগিতাহীন বাজারে একচেটিয়া কারবারের সমস্ত সুযোগ লাভ করে। পরিণামে সামাজিক বৈষম্য আরও প্রকট হয়। দ্রব্যমূল্য ক্রমেই বৃদ্ধি পায়। সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনকারী ও ব্যবসায়ী উৎপাদন খরচের উপর পরিবহন খরচ, শুল্ক যদি থাকে এবং স্বাভাবিক মুনাফা যোগ করে পণ্য সামগ্রীর বিক্রি মূল্য নির্ধারণ করে থাকে। কিন্তু সুদভিত্তিক অর্থনীতিতে দ্রব্যের এই স্বাভাবিক মূল্যের উপর উপর্যুপরি সুদ যোগ করে দেওয়া হয়। দ্রব্য বিশেষের উপর 3 থেকে 4 বার পর্যন্ত, ক্ষেত্রবিশেষে তারও বেশিবার সুদ যোগ হয়। উদাহরণস্বরূপ আমাদের দেশের বস্ত্রশিল্পের কথাই ধরা যেতে পারে। এই শিল্পের তুলা আমদানির জন্যে আমদানিকারকের কাছ হতে ব্যাংক ঋণের জন্য যে সুদ নেয় তা যুক্ত হয় তুলার উপর। ওই তুলা থেকে সুতা তৈরির জন্যে কারখানা যে ঋণ নেয় ব্যাংক হতে, তার সুদও যুক্ত হয় সুতার উপর। পুনরায় ওই সুতা হতে কাপড় তৈরির সময়ে বস্ত্রকল যে ঋণ নেয় তার সুদও যুক্ত হয় কাপড়ের উপর। এরপর কাপড়ের পাইকারি বিক্রেতা তার ব্যবসার উদ্দেশ্যে যে ঋণ নেয় তার সুদও যোগ করে ওই কাপড়ের কারখানা মূল্যের উপর। এভাবে 4 পর্যায়ে সুদের অর্থ যুক্ত হয়ে কাপড় যখন খুচরা দোকানে আসে বা প্রকৃত ভোক্তা ক্রয় করে, তখন সে আসল মূল্যের চেয়ে বহুগুণ বেশি দাম দিয়ে থাকে। এমনিভাবে সমাজের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির প্রত্যেকটিতেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুদ জড়িয়ে আছে। নিরুপায় ভোক্তাকে বাধ্য হয়েই সুদের জন্য সৃষ্ট এই চড়া মূল্য দিতে হয়, কারণ সুদ নির্ভর অর্থনীতিতে এছাড়া তার গত্যন্তর নেই। এ থেকেই বোঝা যায় ব্যক্তি, সমাজ ও অর্থনীতির জন্যে সুদ কত মারাত্মক। এরই বিপরীতে ইসলামী অর্থনীতির প্রতিষ্ঠা হলে বিনিয়োগের জন্যে যেমন অর্থের অব্যাহত চাহিদা থাকবে, তেমনি সঞ্চয়েরও সদ্ব্যবহার হবে। ফলে নতুন নতুন কলকারখানা স্থাপন ও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে অধিক উৎপাদন, কর্মসংস্থান ও সম্পদের পুনর্বণ্টন ঘটবে। তাছাড়া প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, একচেটিয়া কারবার হ্রাস পাবে, অতি মুনাফার সুযোগ ও অস্বাভাবিক বিনিয়োগ প্রবণতা দূর হবে। এই সমস্ত উদ্দেশ্য সাধন ও সব ধরনের শোষণের পথ বন্ধ করে দেবার উদ্দেশ্যেই ইসলামে সুদকে অবৈধ ঘোষণা করা হয়েছে। 3. ব্যবসায়িক অসাধুতা উচ্ছেদ। সর্বপ্রকার ব্যবসায়িক অসাধুতা ইসলামী অর্থনীতিতে শুধু নিন্দনীয়ই নয়, কঠোর শাস্তিযোগ্য অপরাধ। বর্তমান বিশ্বে বিশেষত পুঁজিবাদী ও আধা পুঁজিবাদী দেশসমূহে ব্যবসায়িক অসাধুতার জন্যে প্রকৃতপক্ষে কোনো শাস্তি নেই। ব্যবসায়ীদের ক্ষেত্রে স্ব দেশের সরকার হয় খুবই উদার মনোভাব গ্রহণ করে থাকে, নয়তো তাদের দমন করা বা শাস্তি দেওয়ার ক্ষমতা সরকারের নেই। শুধু কালোবাজারি বা চোরা কারবারি ব্যবসায়িক অসাধুতা নয়, মজুতদারি, ওজনে কারচুপি, ভেজাল দেওয়া, নকল করা, প্রতারণামূলক অনৈতিক বিজ্ঞাপন প্রচার প্রভৃতিও জঘন্য ধরনের অপরাধ। অধিক লাভের আশায় পণ্য মজুত রাখা বর্তমান বিশ্বের পুঁজিবাদী দেশগুলিতে কোনো অপরাধ নয়, অথচ এর ফলে পণ্যমূল্য বেড়ে যায় হু হু করে। জনসাধারণের দুঃখ কষ্টের সীমা থাকে না, কিন্তু একচেটিয়া কারবারের উদ্দেশ্যই হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন। সে যে কোনো প্রকারেই হোক না কেন। আমাদের দেশেও দেখা যাবে এক শ্রেণীর ব্যবসায়ী মৌসুমের শুরুতেই ধান, চাল, পেঁয়াজ, রসুন, সব রকমের ডালসহ নানা রকম শস্য বিপুল পরিমাণে গোদামজাত করে রাখে। ফলে বাজারে সৃষ্টি হয় কৃত্রিম সংকট, দাম বেড়ে যায় দ্রুত। এই সুযোগে বিপুল অর্থ উপার্জন করে মজুতদার। একইভাবে শিল্পজাত পণ্যেরও মজুতদারি চলে। সাবান, টুথপেস্ট, শিশুখাদ্য, সিমেন্ট, সার, সুতা, চিনি, ভোজ্য তেল, কাগজ, টিন, হেন বস্তু নেই যা ব্যবসায়ীরা মজুত করে না। তার পরিমাণ এত বেশি যে বাজারে কৃত্রিম সংকট দেখা দেবেই। সৃষ্টি হবে এক দুঃসহ অস্বাভাবিক অবস্থা। সাধারণ মানুষ তখন এদের কৃপার পাত্র হয়ে দাঁড়ায়। স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই ধরনের অবস্থা লক্ষ্য করা গেছে বারবার। এর প্রতিবিধানের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পণ্য মজুত কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি ইহতিকার করবে
অর্থাৎ অতিরিক্ত দামের আশায় 40 দিন যাবৎ খাদ্যদ্রব্য বিক্রয় না করে আটক রাখবে, আল্লাহর সঙ্গে তার ও তার সঙ্গে আল্লাহর সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। মুসনাদে আহমদ। মজুতদারি বা ইহতিকার সম্পর্কে তিনি আরও বলেন, খাদ্যশস্য মজুতকারী ব্যক্তির মনোভাব অত্যন্ত বিভৎস ও কুটিল। খাদ্যদ্রব্যের মূল্য হ্রাস হলে তারা চিন্তিত হয়ে পড়ে, আর মূল্য বৃদ্ধি পেলে তারা আনন্দিত হয়। মুসলিম। পরিমাণে কারচুপি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। ওজনে বা মাপে কম দেওয়ার প্রবণতা ব্যবসায়ীদের মধ্যে সংক্রামক ব্যাধির মতো প্রসার লাভ করেছে। পরিমাপে প্রতারণার জন্যে জনসাধারণ উচিত মূল্য দিয়েও যথোচিত পরিমাণ সামগ্রী হতে বঞ্চিত হয়, অথচ ব্যবসায়ী শ্রেণী অবৈধ উপায়ে আয়ের মাধ্যমে আরও সম্পত্তি অর্জন করে। এদেশের যে কোনো সরকারি ক্রয়কেন্দ্রে আখ, পাট বা ধানের ওজন এবং সাধারণ আড়তদারের কলাই, মসুর, হলুদ, সরিষা, চাল, আলু, শাকসবজি প্রভৃতির ওজন লক্ষ্য করলে দেখা যাবে কিভাবে কৃষকদের প্রতারণা করা হয়। ওজনে ফাঁকি দেওয়া বা ইচ্ছাকৃতভাবে ওজনে কম দেওয়া এসব জায়গায় স্বীকৃত ও স্বাভাবিক ব্যাপার বলে গণ্য। প্রতিবাদ করলে আরও নাজেহাল হতে হয়। পণ্য সামগ্রী নিম্নমানের, ভিজা, সময় পার হয়ে গেছে ইত্যাদি নানা মিথ্যা ও বানোয়াট অজুহাতে তাদের হয়রানি চূড়ান্ত করা হয়। এ প্রসঙ্গে আল কুরআনে ঘোষণা করা হয়েছে, তোমরা মাপে ঠিক দাও এবং কারো ক্ষতি করো না, সঠিক দাঁড়িপাল্লায় ঠিকমতো ওজন করো, লোকদের পরিমাপে কম বা নিকৃষ্ট কিংবা দোষযুক্ত জিনিস দিও না এবং দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে বেরিও না। সূরা আশ-শুআরা আয়াত নম্বর 181 থেকে 183। মজুতদারি থেকে যেমন মুনাফাখোরী মানসিকতার সৃষ্টি হয়, তেমনি ব্যবসায়িক অসাধুতা হতেই নৈতিকতা বিরোধী মনোবৃত্তি গড়ে ওঠে। এজন্যেই দেশে দেশে কালোবাজারি ও চোরা কারবার সংঘটিত হচ্ছে। দেশপ্রেম বা জনগণের স্বার্থ এদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। যেভাবেই হোক না কেন অধিক হতে অধিকতর মুনাফা অর্জনই এদের একমাত্র লক্ষ্য। বৈষয়িক উন্নতির জন্যে এরা নৈতিকতাকে কুরবানি করেছে। একথা সর্বজন স্বীকৃত যে চোরা কারবার যেমন দেশের অর্থনৈতিক ধ্বংস ডেকে আনে, কালোবাজারিও তেমনি সামাজিক অবক্ষয়ের গতি ত্বরান্বিত করে। এরই প্রতিবিধানের জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইসলামী রাষ্ট্রে হিজর নামে এক দপ্তরের প্রতিষ্ঠা করেছিলেন। এই দপ্তরের কাজ ছিল ব্যবসায় অসাধুতা নিয়ন্ত্রণ করা এবং অসাধু ব্যবসায়ীদের দোকানপাট বা প্রতিষ্ঠান রাষ্ট্রের পরিচালনায় নিয়ে আসা। খুলাফায়ে রাশেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পর্যন্ত এ ব্যবস্থা বহাল ছিল। আজ এখান পর্যন্তই। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ 4 নম্বর দফা থেকে শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।